বাংলাদেশের একটা আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ওখানে পিএইচডি করার জন্য কাগজপত্র জমা দিয়েছি। তো ওখানে প্রায় 10 দিন ছিলাম। ওই দেশে প্রায় ওখানে 120টা দেশের ছেলেমেয়েরা আছে। ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আছে, স্যারের আন্ডারে করছি। স্যারের বাড়ি আমাদের বাংলাদেশ কক্সবাজারে, উনি আমাদের এই সাথে ওনার কাছে জমা দেওয়ার কথা ছিল, সব কিছু বলে এসেছিলাম। ঘোরার জন্য আমাকে স্যার বললেন যে একটু ঘুরে দেখেন। আমি 10 দিন একাধারে আমার এই বিশ্ববিদ্যালয়ের যদি কমপক্ষে 20 ডবল বড় হবে রাস্তা দিয়ে যে হালকা হালকা বাংলা পারে, ইংরেজিতে বলছে যে এই যে মোবাইলটা পড়ে আছে, যদি বাংলাদেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে না যায় তাহলে মোবাইল দিয়ে আমার কিন্তু পরীক্ষা আমার সম্মান বাড়িয়ে দিতে না কমিয়ে দিতে। আমার আর কথা বলার সামনে কোনো মুখ আছে? শুধু বাংলাদেশের ছেলে মেয়েরা যদি পাশ দিয়ে যায় তাহলে একটা গায়ে হয়েছে। তাছাড়া পৃথিবীর এখানে 120টা দেশের ছেলে মেয়ে, এখানে আরবি আর ইংরেজিতে কথা হয়। যত দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে যান, এ হারাবে না, এর যতদিন এখানে পড়ে থাকা পড়ে থাকা। আমাকে যে প্রচারটা দিয়েছে এইটা আমি আজও ভুলি, এটা দূর করার দরকার না। তো ওই সমস্ত জায়গায় আমি দেখলাম যে এরা 1000 র্যাঙ্কিংয়ে আছে, আমরা বাংলাদেশে একটা মালয়েশিয়া শুধু একটা আছে, তাও 997 নম্বরে আছে। 1000-এর ভেতরে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় যারা মার্কিং করায় 1 থেকে 997 নম্বরে আছে। এটা মালয়েশিয়ার মাত্র একটা বিশ্ববিদ্যালয়, তবে আন্তর্জাতিক ওইটা নেই। আমি ওখানকার এক স্যার ছিল, বরিশালে বাড়ি, উনি এসেছিল সেমিনারে। রাশিয়া, ফ্রান্সে, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্যাররা এসেছিল। আমরা 10 মিনিট কথা বলতে দিয়েছি। মৌলানা মজিবুর রহমান ইসলামী সাহেবের ওনার জামাই ছিল যে সাইফুল্লাহ মানসুর খান, উনি উপস্থাপনা ছিলেন। আমাকে তাকওয়ার গভীর বিষয়ে কথা বলতে দিয়েছিলাম। আমার যতগুলো তথ্য ছিল আমি যা জোগাড় করেছিলাম বলেছিলাম। ওনারা খুশি প্লেসড হয়েছে যে না, এভাবে কথা বলা দরকার আন্তর্জাতিক সেমিনারগুলোতে। ওখান থেকে একটা জিনিস আমি দেখলাম যে 997 নম্বরে গেল, কিন্তু আমাদের দেশের একটাও গেল না। স্যারকে বললাম যে আপনারা কি করেন, নিয়ে গেল ওনার বিশ্ববিদ্যালয়ে একদিন, প্রায় হাফ বেলা ছিলেন। ওনাদের যে সমস্ত গবেষণাগার, যে সমস্ত জায়গায় লেখাপড়া করা, যে তথ্য প্রযুক্তির যত উন্নত জিনিস, আমার মনে হয় বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়গুলো নেই। আমি তো ইসলামী বিশ্ববিদ্যালয় পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী কোনো জায়গায় নেই। কারণ ওগুলো অনেক উন্নত আর ওরকম মানে পৌঁছানো না। ওনারা র্যাঙ্কিং করার যে বিষয়গুলো আমাকে দেখালেন, তার ভেতরে প্রায় 7টা। একটা হচ্ছে লেখাপড়া যদি হয় 10 ভাগ, গবেষণা হয় 90 ভাগ। যেটা 997 নম্বরে, ওইটা লেখাপড়া হয় 10 ভাগ আর গবেষণা হয় 90 ভাগ। যেটা 1 নম্বরে আছে, বড় কোষটা কোন কোন মানে আছে? এই যে মহিলা যেটা ফেল করে গেল আমেরিকায়, ট্রাম্পের সাথে কমলা হ্যারিস, এই মহিলা কিন্তু ওই যে 3 নম্বর বিশ্ববিদ্যালয়ে পড়া, এইরকম মানে। তার মানে ওখানে কমপক্ষে 100 ভাগের 97 ভাগ হয়তো গবেষণা হয় আর 3 ভাগ লেখাপড়া হয়। একটা জায়গা পার হওয়ার পরে যখন আর পড়াশোনার চাইতে চিন্তা ভাবনা, গবেষণা এগুলো বেশি থাকে। এই যে সাহেব বলছিলেন না যে আমরা অনার্স শেষ করলাম মানে, মাস্টার্স শেষ করলাম মানে আমাদের পড়াশোনা কেমন শুরু। এখন আমাদের পড়াশোনা কিছুই হয়নি। আমার বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর থেকে আমার যতটুকু পড়াশোনা, এর আগে শুধু নামকা অবস্থা হয়েছে সিলেবাস শেষ করা, তাও তো পড়া শেষ হয় না। এখানে পড়াশোনার কোনো বয়স নেই, দলনাম থেকে মরণ পর্যন্ত যেহেতু পড়তে হবে। পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম যেটা দরকার, দিন রাত শুধু কিতাবের পেছনে না, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনায় যদি এগিয়ে যেতে পারেন, না জানা, এমনকি কোনো মানুষ যদি তার জানা জিনিসের ওপরে কাজ কারবার চালাতে থাকে, বিশেষ করে যেটা আমল বলা হয়,
জানা জিনিসের উপর যদি মানুষ কাজ করে তাহলে না জানা জিনিস আল্লাহ তাকে এমনিতেই জানিয়ে দেয়। আমি আলোচনার ভেতরে এমন এমন বিষয় নিয়ে আসি আমি জীবনে কল্পনাও করে না, যেটা আমি নিজে বলেছি, অথচ আমার মনে হয় আল্লাহ আমার মধ্যে ওটা বের করে দিয়েছে। আমার ওখানে লেখা দেখছেন ছোট ছোট ওনাকে বা কোনো হালকা মনে করবে। এখানে আমরা যেখানে আছি, যেহেতু একটা বক্তির জায়গায় আপনারা চলে এসেছেন, প্রাপ্তবয়স্ক হয়েছে, গণা ছোট হোক বড় হোক, এখান থেকে নিজেকে যদি বাঁচিয়ে রাখা যায়, আস্তে আস্তে আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছিয়ে দেবে যে জায়গার কল্পনা আমাদের নেই। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। দুই একটা শব্দ আল্লাহ দুই জায়গায় দিলেন। পরিশ্রম করো, কঠোর পরিশ্রম। এ মানুষেরা যদি তার কাছে পৌঁছাতে চায়, তা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পরিশ্রম লাগে, আল্লাহর সৃষ্টি পর্যন্ত পৌঁছাতে পরিশ্রম আরো বেশি লাগে। আমাদের যেখানে আছি, মানে যে আয়াত পড়ছে যে ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ এখানে রাফা দিয়ে আরম্ভ করতে পারতেন না, ইয়ারফা দিয়ে। তার বাংলা অর্থ বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ইয়ারফা এটা যেহেতু মুযারি, আর এই আয়াতের একেবারে শেষে আছে দারাজাতুন, না দারাজাত বহু বছর। আমি প্রায় 8টা-9টা তাফসীর লিখিয়েছিলাম এই আয়াতের সাথে, বিশেষ করে ফিজিলালের কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি টিকায় লিখেছেন এই দারাজাতের ব্যাখ্যা কি হতে পারে। উনি তুলে নিয়ে এসেছেন এখানে যারা সত্যিই দুনিয়াতে ঈমান আনে, এরপরে এলেম বা জ্ঞান পায়, আর এই জ্ঞানের উপরে যাতে বাস্তব জীবন প্রতিষ্ঠিত হয় বা জ্ঞানের উপরে তাদের প্র্যাকটিক্যাল লাইফ গড়ে ওঠে, আল্লাহ তাআলা তাদের জন্য এই আয়াতে ঘোষণা দিয়েছেন দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান বাড়তেই থাকবে। আর মর্যাদার বিষয়ে শুধু দারাজাতও দিতে পারবে, দারাজাত বহু বছর দিয়েছে। আপনি একটা মর্যাদার পরে আরেকটা আপনার সামনে চলে আসবে যদি আপনার ঈমান থাকে, আর ঈমানের উপরে যদি যে জ্ঞান আপনি পেয়েছেন ওই জ্ঞানের উপরে যদি কাজ করতে পারেন। আমরা বাংলাদেশে দেখেছি যারা দুনিয়াদার, জ্ঞান আছে তাদের, কিন্তু তাদের জ্ঞান অনুযায়ী কাজ নেই, এই মানুষগুলো যত বয়স্ক হয় তাদের সম্মান মর্যাদা তত কমে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ নাম শুনেননি? এই লোকটাকে শেষ বয়সে কি সম্মানের জায়গায় ছিল বলেন? সারা বাংলাদেশে যদি 5টা মন্ত্রী থাকে তার ভেতরে সে আছে। এইরকম একজন জায়গায় থাকার পরে শেষে এসে দেখলাম মারা গেল, তার ছেলে মেয়েও খোঁজ নেই। দিন যত গেছে তার জীবনের সম্মান মর্যাদা তত কমেছে। সিস্টেম আপনি আরেকটা জায়গায় দেখেন, আল্লামা শাহ আহমেদ শফী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, এগুলো মানুষ, এনারাও জ্ঞান পেয়েছে, এলেম পেয়েছে, এলেমের উপরে আমল ছিল, কাজ ছিল, এজন্য দিন যত গেছে তাদের মর্যাদা কমেছে না বেড়েছে? এই যে দুনিয়াদার আর এই যে আখিরাতের সন্তান যারা, তাদের পার্থক্য এটা। আমরা যারা জ্ঞান অর্জন করি, জ্ঞানের উপরে যদি সত্যি টিকে থাকতে পারি, সে যে জ্ঞানী হোক, তাহলে মর্যাদার সম্মান আপনাকে আল্লাহ বাড়িয়ে দেবে, শুধু দেবে না, দিতেই থাকবে। দিন যত যাবে দেখবেন আল্লামা সাঈদী সাহেবের নামে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত মানুষ দোয়া করতে থাকবে, আর আল্লামা আহমেদ শফীর নামে দোয়া হবে, কিন্তু এই যে আবুল মালের নামে দোয়া না। কিছুদিন যাক এই নামটা গালি হয়ে গেছে। যারা জ্ঞানের উপরে কাজ করে না তাদের পরবর্তীতে গজবের জায়গা বানিয়ে দেয় কে? এর ফাইল জানান খাবদিয়া দাবের কওমিল্লাযিনা সালাম সূরা নামের ভেতরে আছে 45 নম্বর আয়াতে, যে জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? এখানে যারা আছে সম্মান পাশ করেছেন যে বলেন, এই যে খাবদিয়া দাবের কওমিল্লাযিনা সালাম, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কি? এখানে তো ফাইল জানা নেই, কতিয়া মজুর না, ফাইল জানা আছে। এখানে কোনো বিষয় চিন্তা ভাবনা করে বলার দরকার ছিল, আপনাদের কাছ থেকে এরকম শব্দ আশা করি না। কতিয়া যেহেতু আল্লাহ মজুর দিয়েছেন, ফাইল জানা নেই, কাটলো কে? আগস্টের 5 তারিখের পর থেকে জালেমদের যত কিছু, অনেক কিছুই আল্লাহ কিন্তু কেটে দিয়েছে, তো কেটেছে কে কেউ জানে না। বাংলাদেশে না আমাদের কুষ্টিয়াতে হানিফ সাহেবের শিকড়ের দিকে তাকান, বাড়িঘর পর্যন্ত আছে। এখন যদি প্রশ্ন করেন যে ওনার বাড়িঘর ভাঙলো কে, ফাইল পাবেন? ফাইল কে ভেঙেছে কেউ জানে।
আমরা এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই এবং সামনে দিতে চাই। আমাদের উচিত হবে জ্ঞান যতটুকু পেয়েছি জ্ঞানের উপরে যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ করতে পারি, বিশ্বাস করানোর উপর আমাদের 100 ভাগ আছে। আমরা আশা করি দিন যত যাবে মর্যাদার সম্মান বাড়তেই থাকবে। আর আমাদের যেহেতু দুই দিক থেকে লেখার অভ্যাস আছে, স্যার বলছিলেন আপনারা বাইরের দেশগুলো তো চাহিদা আছে, কিন্তু আমরা সেই মানে যেতে পারি না। এই জন্য আসলে আমরা নিজেদেরকে ছোট মনে করি। লাতার কাবনা তবাক বানান তবাক যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের ভেতরে কয়েক আয়াত পড়ে আছে। নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন আপনাকে এক জায়গায় থাকলে হবে না, আপনাকে উপরে ওঠা লাগবে। একটা তবকা শেষ করে আরেকটা তবকা যাওয়া লাগবে। আপনারা একটা শেষ করলে এই পর্যন্ত আসতে গিয়ে কি যোগ্যতা কি তৈরি হয়েছে আমরা জানি না। যদি তৈরি হতে থাকে এই ভিত্তির উপরে কিন্তু আরো কিছু চাপানো যাবে। কিন্তু ভেদ যদি নড়বড়ে হয়, আমাদের বাংলাদেশে আলিয়া আমরা প্রস্তাব কিছু মনে করি না। মানে আলিয়া মাদ্রাসার একটা বদনাম আছে, যেটা ইবাদুল ইসলামের কোরআন ইকরা ওয়াক্তি ওয়াক্তি কামা কমকা তোরাতে শিখতুনি আইনা মানসিলা কাইন্দা আখিরি আয়াতিন কাতরাওয়া। মুসলিম শব্দে পড়েছি। নবীজি বলেন কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, এই যারা কোরআনওয়ালা, কিয়ামতে আল্লাহ বলবেন পড়ো। ইকরা শব্দটা নবীজি দিলেন, এর ভেতরে আমি 4টা জিনিস পেয়েছি। এরপরে আবার এইরকমই আরেকটা শব্দ আছে, ইকরার পরে দিয়েছেন ওয়ারতাকি। পড়লেই হবে না, পড়তে পড়তে উঠে পড়ো, উপরে উঠতে থাকো। এরপরে আরেকটা শব্দ আছে ওয়ারাত্তি। ইকরা এবং রাত্তি এই শব্দের বাংলা অর্থের দিকে দেখেন, এগুলোর অর্থ একটা। আমরা ইকরা, রাত্তি, তরা, রাতালা, তালাবা এই সমস্ত শব্দগুলোর অর্থ পেয়েছি অভিধানে। যদি কেউ সত্যি ইকরা করতে চায়, রাত্তি করতে চায়, তাহলে 4টা বিষয় তাকে সামনে নিয়ে আসা হয়। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়া হয়। আর এই বদনামটা আলিয়া মাদ্রাসায় আছে, এখানে কারি সাহেব কি আছে জানি না। যারা আছে ছোটকাল থেকে জানে বিষয়টা, বাইরে গেলে বদনাম না করা হয়। আমি কম মাদ্রাসায় আছি, আমি আলিয়া মাদ্রাসায় শেষ করেছি। এখানে 5 পর্যন্ত ছিলাম, কামিলে বাইরে যে করেছিলাম অনার্স মাস্টার্স পাই থেকে। যেহেতু আমার মাস্টার্স করা আছে, এই জন্য এমফিল আর করা লাগছে না, একবার পিএইচডি করলে হয়ে যায়। আশা করছি চলেও যেতাম একদিন, ছোট সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমার যেতে দেয়নি। বলছে আগে এই কাজটা শেষ হোক, এরপরে যদি কপালে পাঠিয়ে দিতে চাই। আমরা এই রক্তিদের প্রথম এটা যেন আগামী থেকে আর বদনাম না হয়, অন্তত এই কুরবাতুল ইসলাম কামিল মাদ্রাসা, যেহেতু এটা নিয়ে আমাদের সামনে বড় বড় স্বপ্ন আছে। স্বপ্নের প্রথম এটাই যদি উপরে আমি কথা বলতে না পারি, যদি আল্লাহ আমার জায়গায় পৌঁছে দেয় যে এই তারা রাত্রিদের প্রথমটা ঠিক, তাহলে এখান থেকে কিছু নিয়ে আসা লাগবে। সেই জায়গাগুলো এই 4টা পর্যায় যেন আমরা ঠিক রাখতে পারি। 1 নম্বর আপনারা শুদ্ধ করে কোরআন পড়া, ওস্তাদদের কাছে শিখবেন অথবা নিজের উদ্যোগে যেভাবে এবং শেখাবেন। আর এটা খুব কঠিন না, 8টা 10টা গ্রামের কায়দা জানতেই শুদ্ধ হয়ে যায়। এরপরে রাত্রির বা ইকরার দ্বিতীয় শর্ত পেয়েছি আমি শুধু শুদ্ধ করে পড়া না, এটা আপনাকে বোঝা লাগবে। আর কোরআন বোঝার জন্য যে 15টা বিষয় আছে, আমরা সেই মনে হয় অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এগুলো হয়তো বিভিন্ন শ্রেণীতে পড়ানো হয়, এগুলো দেখতে এই 15টা